হরে কৃষ্ণ। প্রশ্ন, বছর পর বছর এত হরিকথা, সাধুসঙ্গ, ভগবত সেবা, সাধু সেবা করার পরেও কেন সংসারের প্রতি আসক্তি কমে না? মান যশ প্রতিষ্ঠার প্রতি আমার আসক্তি আরও বেড়ে যায়। তো একটা গল্প মনে পড়ছে, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছিলেন, বরযাত্রী যাচ্ছিলেন নৌকায় করে অনেক আগে। তো নৌকা দুই রকম বাঁধা থাকে, একটা গ্রাপি লাগানো থাকে, এটা হচ্ছে মাটির ভিতরে থাকে, জলের ভিতরে গিয়ে মাটিকে ধরে রাখে, আরেকটা হচ্ছে উপরে গাছের সাথে বাঁধা থাকে। তো গাছে যেটা বাঁধা ছিল ওটা খুলে দিয়েছে, দিয়ে নৌকা ঠেলে দিয়েছে, নৌকা বেশ কিছু দূরে চলে এসছে। আর তারপরে খুব টাইছে, কারণ বিবাহতে লগ্ন থাকে, সময়ের ভিতরে ঢুকাতে হবে। পুরো টানতে 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 ভোর হয়ে গেছে, নৌকা ওখানে রয়ে গেছে। সকালে উঠে দেখে, রে নৌকা এখানে কেন রয়ে গেল? আরে নৌকা এখানে রয়ে গেল কী ব্যাপার? নৌকা তো ঘাটে নেই, নৌকা তো অনেকটা দূরে চলে আসছে। আরে দূরে চলে আসলে কী হবে? নোঙর উঠাতে ভুলে গেছে। নোঙর কে জানে? যে দিচ্ছে সেই ছাড়া আর কেউ জানে না। ঠিক তদ্রূপ আপনি ভক্তি করছেন, আপনার আসক্তি কোথায় আছে আপনি ছাড়া কেউ জানবে না। দ্বার এই জন্য শ্রীমদ্ ভাগবতমে আপনি খুব সুন্দরভাবে দেখবেন, তৃতীয় স্কন্ধের 25 অধ্যায় 20 নম্বর শ্লোকে একই প্রশ্ন যখন কপিল দেবের মা দেবহূতি করলেন, কপিল দেব উত্তর দিয়েছিলেন, প্রসঙ্গম অজরম পাশম আত্মন কবয়ে বিদু শৈবের সাধুসকৃত্য মোক্ষদ্বারা অপবৃতম। অর্থাৎ যারা যথার্থ তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা ভালোভাবে জানেন যে জড় আসক্তি একমাত্র আত্মার সবচেয়ে বড় বন্ধন। কারণ সেই আসক্তি যদি সৌভাগ্যবশত সাধুগুরু বৈষ্ণবের প্রতি হয় তাহলে তার মুক্তির দ্বার হয়ে যায়। তো সেই জন্য আমাদের যদি হৃদয়ে জড়শক্তি অর্থাৎ কনক কামনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরও প্রতিষ্ঠাসা, এইগুলোর ভিতরে যদি নোঙর লাগিয়ে রেখে দিন, যতই ভক্তি করুন না কেন, হরে কৃষ্ণ, আপনি এগোতেই পারবেন না। হরে কৃষ্ণ। ঠিক পুনর্মশিকা ভবের মতো আমাদের অবস্থা হবে।